সব পুরুষ এমনি এমনি খারাপ হয় না। কিছু কিছু পুরুষ খারাপ হয় ঘরের বউয়ের অবহেলা পাওয়ার পর। কারণ কিছু ভাই আছে যাদের চেহারা দেখতে অত সুন্দর না, বা তাদের কাছে টাকা পয়সাও বেশি থাকে না, এবং কি তাদের ঘরের স্ত্রী হয় অতিরিক্ত রূপসী আর সুন্দরী। সেই স্ত্রীগুলাই স্বামীকে মূল্যায়ন করে না। যদি বলে তুমি আমাকে একটু সময় দাও, সে সময় দিতে চায় না। বা যদি বলে একটু শাড়ি পরো, সে পরতে চায় না। কারণ পুরুষ মানুষ সে যেমনই হোক না কেন, তার ঘরের স্ত্রীটা যদি তার মনের মতো হয়, তাহলে তার দুনিয়া একদিকে, তার ঘরের বউটা আরেকদিকে। আর পুরুষ মানুষ যখন জিদ করে তখন সে হয়ে যায় বাদশা। আর নারী মানুষ জিদ করলে কি হয় সেটা অবশ্যই আপনারা জানেন। তবে পুরুষ মানুষ জিদ করলে টাকা পয়সার মালিক হতে সময় লাগে না। কিন্তু যেই পুরুষ টাকার জন্য তার প্রিয় নারীকে হারায়, সেই পুরুষ কখনো সেই নারীকে ক্ষমা করে না। এবং কি টাকা পয়সা হলে সেই নারীর ধারে কাছেও যায় না। বরং সে বুঝিয়ে দেয় যে পুরুষ মানুষ কারো দাসত্ব নয়, পুরুষ মানুষ কারো দাস নয়। যে পুরুষ তার স্ত্রীর কাছে প্রচুর পরিমাণ অবহেলা পায়, সেই পুরুষই পরবর্তীতে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং কি অন্য নারীর সাথে সম্পর্ক করে বিয়ে করে ফেলে। আর সেই পুরুষ যখন অন্য নারীর সাথে বিয়ে করে সংসার ধর্ম করে ফেলে, তখন তার প্রথম স্ত্রী বলে যে পুরুষ মানুষ ভালো না, পুরুষ মানুষ বেঈমান, পুরুষ মানুষ বউ থাকতেও বিয়ে করে। কিন্তু সে এইটা ভুলে যায় যে সে যদি তার স্বামীকে আগলিয়ে রাখতো বা ভালোবাসা দিত, তাহলে সে অন্য জায়গায় যেত না। এমনিতে ব্যক্তিগতভাবে অনেক পুরুষ আছে যাদের ন্যাচারালিটি ভালো হয় না, যারা ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও ভালোবাসা পাওয়ার পরেও অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে যায়। তবে খুব কম পুরুষই স্ত্রীর ভালোবাসা পেলে ভালো থাকে বা খারাপ হয় না, এরকম পুরুষও আছে। তবে স্ত্রীর ভালোবাসা পাওয়ার পরে কোনো পুরুষই খারাপ হয় না। যাদের ন্যাচারালিটি খারাপ তাদের কথা কি বলবো। তবে পুরুষ মানুষ যাকে মন থেকে ভালোবাসে তাকে সে আগলিয়ে রাখার চেষ্টা করে। আর সেই মনে যদি নারীরা আঘাত করে, তখনই পুরুষ খারাপের দিকে যায়, তার আগে যায় না।